ওয়েলকাম পিপল, ওয়েলকাম টু মাই ক্লাস। সবাইকে স্বাগত করছি ক্লাস 8 এর ইংরেজি বইয়ে, যেখানে আমরা আজকে কথা বলবো ক্লাস 8 এর ইংরেজি বইয়ের 6 নম্বর অধ্যায় নিয়ে। অধ্যায়ের নাম হচ্ছে ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, অর্থাৎ কাউকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করানো। 6.11 দেখতে পাচ্ছি লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন, অর্থাৎ আপনাকে বলছে ছবিগুলো দেখার জন্য। লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশনস বিলো, অর্থাৎ নিচের ছবিগুলো দেখতে বলা হচ্ছে। রিড দ্য সেন্টেন্সেস রিটেন ইন দ্যাম, এবং এই যে বাক্যগুলো লেখা হয়েছে ছবিগুলোর মধ্যে, এগুলো পড়তে বলা হচ্ছে। ইন গ্রুপস ডিসকাস দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, দলগতভাবে নিচের প্রশ্নগুলো আলোচনা করো। তাহলে আমরা প্রথমেই এই ছবিটা ভালো করে দেখি, যেহেতু বলা হয়েছে ছবিগুলো ভালো করে দেখার জন্য এবং এখানে কি লেখা আছে সেটা পড়ার জন্য বলা হচ্ছে। তাহলে আমরা একটু আগে এটা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, একটা নিউজ পেপার নিউজ দেওয়া আছে, বিজনেস নিউজ দেওয়া আছে, টুডেজ নিউজ দেওয়া আছে, একটা অ্যাপ্লিকেশন দেওয়া আছে, সিভি দেওয়া আছে। সিভি মূলত লেখা হয় আপনার চাকরির জন্য, কারিকুলাম বিট আমরা যেটাকে বলছি। এরপর দেখতে পাচ্ছি যে একটা লেটার দেওয়া আছে, যেটা বলা হচ্ছে ডিয়ার মম, ইটস ইউর বার্থডে, আই ওয়ান্ট ইউ টু থ্যাংক ইউ। মানে হচ্ছে আপনার তার মায়ের বার্থডে, তার মাকে ধন্যবাদ জানিয়ে একটা লেটার লিখেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আপনার এই বিষয়গুলো লেখা আছে। তো আমরা আমাদের কাজটা করে ফেললাম। কাজটা কি ছিল বলেছিল লুক এট দ্য ইলাস্ট্রেশন, আমরা দেখেছি ছবিগুলো এবং একটু পড়তে বলেছি কি কি লেখা আছে, এবং নিচের যে প্রশ্নগুলো দেওয়া আছে সেটা সমাধান করতে বলেছে। তাহলে আমরা আর দেরি না করে সমাধানে চলে যাই। আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে। হাউ মেনি টাইপস অফ রাইটিং ক্যান ইউ সি, অর্থাৎ আপনি এখানে কত প্রকারের লেখা দেখতে পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে নিউজ পেপার আছে, বিজনেস নিউজ মানে নিউজ পেপার আছে, টুডেজ নিউজ নিউজ পেপার, সিবি কারিকুলাম বিটা আছে, এরপর এখানে অ্যাপ্লিকেশন আছে, এরপর এখানে লেটার আছে। তবে এটার উত্তরটা কি হতে পারে? এটার উত্তরটা হতে পারে এইরকম যে আই ক্যান সি 4 টাইপস অফ রাইটিং, অর্থাৎ হচ্ছে আমি এখানে 4 ধরনের লেখা দেখতে পাচ্ছি। এখন পরবর্তী প্রশ্নটা আমরা একটু দেখে আসি। পরবর্তী প্রশ্ন বলছে হোয়াট আর দে কল্ড, আমরা যে 4 ধরনের লেখা দেখতে পাচ্ছি তাদেরকে কি কি নামে ডাকা হয়, কি বলা হয় তাদেরকে। আমরা উত্তরটা দেখি। হোয়াট আর দে কল্ড? দে আর কল্ড, তাদেরকে ডাকা হয় অ্যাজ আ লেটার, অ্যাপ্লিকেশন, সিবি বা কারিকুলাম বিটা, আর নিউজ পেপার, অর্থাৎ তাদেরকে ডাকা হয় লেটার, অ্যাপ্লিকেশন এন্ড সিবি নিউজ পেপার বলে। আমরা কষ্ট করে পরবর্তী প্রশ্নটা দেখে আসি। পরবর্তী প্রশ্ন বলছে হাউ ওপেন ডু ইউ রিড এন্ড রাইট দ্যাম, অর্থাৎ আপনি তা কতবার পড়েন, কতটুকু সময় আপনি পড়েন এবং লেখেন। এই যে 4 প্রকার লেখা আছে, আপনি কতটুকু পড়েন, কতটুকু লেখেন, কতটুকু সময় ধরে। আমরা একটু কষ্ট করে উত্তরটা দেখে আসি। খুব সুন্দর করে দেওয়া আছে, হাউ ওপেন ডু ইউ রিড এন্ড রাইট দ্যাম। তাহলে দেখেন এখানে কি বলছে, আমি এটাকে 4টা ভাগে ভাগ করেছি। ফার্স্ট অফ অল দেখেন, I write and read a letter, an application almost every day. যেহেতু আপনি শিক্ষার্থী, আপনি মোটামুটি প্রতিদিনই হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশন লেখেন বা দেখেন, whatever, every day. বাট একটা নিউজ পেপার কিন্তু আপনি প্রতিদিন, আপনি কিন্তু লেখেন না নিউজ পেপার, টু বি অনেস্ট। আপনি পড়েন বাট আপনি লেখেন না। তাহলে কি হতে পারে এটা? I didn't write in the newspaper but I read it every day. আপনি কিন্তু নিউজ পেপার লেখেন না, I didn't write but I read it every day. দেন আর বাকি আছে কি সিবি। সিবি হচ্ছে বেসিক্যালি লেখা হয় চাকরির জন্য। তাহলে এটা কিন্তু আমরা বেসিক্যালি খুব একটা আমাদের লেখা হয় না, পড়া হয় না, বাট আমি এখানে দিয়েছি ইন এডিশন, আরো অতিরিক্ত এখানে আই আছে। আই রিড এন্ড রাইট, আমি পড়ি এবং লেখি সিবি ওয়ান্স আ মান্থ, অর্থাৎ প্রতি মাসে একবার। অর্থাৎ আমি হচ্ছে কি প্রতি মাসে একবার সিবি লিখি এবং পড়ি। তাহলে আমি যদি এটা বলি I write and read a letter and application almost every day, প্রতিদিন পড়ি এবং লিখি। But and I didn't write in the newspaper, আমি হচ্ছে পত্রিকায় লিখি না, but I read it every day, আমি এটা প্রতিদিন পড়ি। In addition, I read and write CB once a month, আমি হচ্ছে সিবি হচ্ছে যে পড়ি এবং লিখি প্রতি মাসে একবার। এরপর দেখেন শেষ প্রশ্ন বলছে এখানে যে why do we write them, আমরা কেন এগুলা লিখি। তাহলে বলুন তো কেন লিখি? ভেরি সিম্পল, আমরা এগুলা লিখি হচ্ছে যে এই কারণে, we write them to communicate, কেন লিখি? যোগাযোগ করার জন্য, to communicate with others, অন্যের সাথে যোগাযোগ করার জন্য, and to convey the message, অর্থাৎ বার্তা পাঠানোর জন্য হচ্ছে আমরা বেসিক্যালি এই বিষয়গুলা লিখে থাকি। সো আই থিংক আপনারা এটা নিয়ে একদম ক্লিয়ার হয়ে গিয়েছেন। আমরা পরবর্তী হচ্ছে যে প্রশ্নে আসি 6.1.2 নিয়ে। ডিসকাস দ্য ফলোইং কোয়েশ্চেন ইন গ্রুপস, অর্থাৎ বলছে দলগতভাবে আপনাকে প্রশ্নগুলো হচ্ছে যে ডিসকাস করার জন্য। প্রথমে বলছে হাউ ডু ইউ অ্যাড্রেস ইউ
head teacher and when you write an application to him or her, কি বলছে যে আপনি কিভাবে প্রধান শিক্ষককে সম্বোধন করেন যখন আপনি when you write, যখন আপনি তাকে একটা চিঠি লেখেন, তাহলে এটা উত্তরটা কি হতে পারে? উত্তরটা হতে পারে ঠিক এইরকম যে প্রশ্নটা কি, how do you address your head teacher when you write an application to him or her? তাহলে কি হবে, I address him or her, পুরুষ বা মহিলা হতে পারে, ডিয়ার স্যার অথবা ম্যাম। আপনি যদি তাকে ডিয়ার স্যার অথবা ম্যাম বলে সম্বোধন করেন, when I write an application to him or her, যখন আপনি তাকে একটা চিঠি লেখেন তখন হচ্ছে আপনি তাকে কি বলে সম্বোধন করেন, ডিয়ার স্যার অথবা ম্যাম বলে সম্বোধন করেন। আই থিঙ্ক এটা বুঝতে পেরে গিয়েছে। আমরা পরবর্তী প্রশ্নটা দেখি, which words or phrase do you use to address your friend or cousin when you write a letter? কি বলছে যে আপনি কোন ধরনের শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার করেন আপনার বন্ধুকে, আপনার কাজিনকে সম্বোধন করার জন্য যখন আপনি তাকে একটা লেটার বা ইমেল লেখেন। অর্থাৎ যখন আপনি আপনার কাজিন বা বন্ধুকে একটা লেটার বা ইমেল লেখেন, আপনি তাকে কি বলে সম্বোধন করেন? তো এর উত্তর দেওয়া আছে এখানে, which words or phrase I use hi, hello, what's up and call by their name, অথবা হচ্ছে আপনি তাদেরকে নাম ধরে ডাকেন, ইনক্লুডিং যদি বড় হয় ব্রাদার সিস্টার লাইক করিম ভাই, রহিম ভাই, এরপর হচ্ছে যে রিয়াজ ভাই, অর্থাৎ আপনি তাদেরকে হচ্ছে যে এই সকল নামে সম্বোধন করেন। তাহলে কি হচ্ছে, I use hi, hello, what's up and call by their name including brother and sister to address my friend or cousin when I write a letter or email. অর্থাৎ হচ্ছে যে আমি যখন একটা হচ্ছে লেটার বা ইমেল লিখি, আমি আমার বন্ধুদেরকে, ভাইদেরকে হাই, হ্যালো, হোয়াটসঅ্যাপ অথবা তাদের নাম ধরে ডাকি, ইনক্লুডিং ভাই বোন বলে ডাকি। আই থিঙ্ক বুঝতে পেরে গিয়েছেন। আমরা পরবর্তী প্রশ্নটা দেখছি, হাউ ইজ ইউর রাইটিং টু ইউর টিচার ডিফারেন্ট from your writing to your family members? অর্থাৎ হচ্ছে যে আপনি যখন আপনার শিক্ষককে লেখেন, অর্থাৎ আপনি যখন আপনার শিক্ষককে লেখেন, ডিফারেন্স ফ্রম ইউর রাইটিংস টু ইউর ফ্যামিলি, আপনি যখন আপনার পরিবারকে লেখেন, পরিবারকে যে বিষয়গুলো লেখেন, যখন আপনি আপনার শিক্ষককে লেখেন কোন বিষয়গুলো পার্থক্য হয়? অর্থাৎ পরিবার থেকে শিক্ষকের মধ্যে যোগাযোগ করার সময় কোন বিষয়গুলো পার্থক্য থাকে? তাহলে এখানে দিয়েছি আমি উত্তরটা, যে আমি প্রশ্নটা আবার বলছি, আপনি যখন কোনো বিষয় আপনি আপনার শিক্ষককে লেখেন এবং পরিবারকে লেখেন, অবশ্যই একটা পার্থক্য তো থাকে। আপনি একজন শিক্ষককে যেভাবে ট্রিট করবেন, আপনি আপনার বাবা মাকে অন্যভাবে ট্রিট করবেন, ভাই বোনকে আপনি অন্যভাবে ট্রিট করবেন। তাহলে এই যে পার্থক্যটা আসলে কোথায় হয়? তাহলে আমি এখানে দিয়েছি সুন্দর করে, while writing to our teacher, যখন হচ্ছে আমরা আমাদের শিক্ষককে লিখি, we use formal language, আমরা হচ্ছে যে আনুষ্ঠানিক ভাষা ব্যবহার করি, polite tone, বিনয়ী স্বর ব্যবহার করি এবং একাডেমিক vocabulary, অর্থাৎ সুন্দর শব্দগুলো ব্যবহার করি। on the other hand, অন্যদিকে we use informal language, আমরা হচ্ছে যে অনানুষ্ঠানিক শব্দগুলো ব্যবহার করি, and less polite tone, এবং হচ্ছে আমরা তুলনামূলক হচ্ছে যে কি বলে কম polite tone বা নম্র স্বরে কথা বলে থাকি। সো আই থিঙ্ক আপনারা উত্তরটা পেয়ে গিয়েছেন। দ্যাটস অল অ্যাবাউট ফর দ্য টাইম বিং। আশা করছি আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন, প্রত্যেকটা বিষয় বুঝতে পেরেছেন। কোনো সমস্যা হলে feel free, please be my guest. Thank you very much for watching. See you in the next video. Till then, it's too well, it's too happy and it's for happiness. Thank you very much. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.